গতবারের তুলনায় এইবার অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছে ইমানি ইস্ট বেঙ্গল। নতুন সিজনে দেশীয় ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বে অংশ নেবে তারা। আগামী 14ই আগস্ট নিজেদের ঘরের মাঠে তাদের লড়াই করতে হবে তুর্কমেনিস্তানের ক্লাব আলতাইন আসিরের সাথে। আর এই ম্যাচটি ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচে জয় পেলেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টায়ার 2 এর গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করবে তারা। তাই এখন সেই দিকে নজর রয়েছে লাল হলুদ কোচ কার্লোস কোয়াদ্রাতের। হ্যাঁ ফ্রেন্ডস, পূর্বে এই দলের কাছেই পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল কোয়াদ্রাতের, কিন্তু এবার নিজের সেরা একাদশ নিয়ে বদলা নেওয়াই অন্যতম লক্ষ্য লাল হলুদ কোচের, যার ফলে বেশ কিছু বদল আসতে চলেছে ইস্টবেঙ্গল স্কোয়াডে। শেষ মরশুমে দলের আক্রমণ ভাগের অন্যতম ভরসা ছিলেন ব্রাজিলিয়ান তারকা ক্লিন্টন সিলভা, তবে এইবার দলের সাথে যুক্ত করা হয়েছে গ্রিক ফুটবলার দিমিত্রিওস দিয়ামান্তাকসকে। সেই সাথে দেশীয় স্কোয়াডকে শক্তিশালী করতে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে আনা হয়েছে ডেভিড লালাসাঙ্গাকেও। এর ফলে নতুন সিজনে অনেকটাই শক্তিশালী হবে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ। গত সিজনে ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স করেছিল দিমিত্রিওস দিয়ামান্তাকস, তাই অনায়াসে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট। নতুন সিজনের কথা মাথায় রেখে মুম্বাইয়ের মতো শক্তিশালী দল দিমিত্রিওসকে নিতে আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত বাজিমাত করে মশাল ব্রিগেড। কিন্তু সেইখানে শেষ নয়, আই লিগ জয়ী দল থেকে তরুণ ফুটবলার ডেভিড লালাসাঙ্গাকেও আনা হয়েছে এই স্কোয়াডে। গত কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপেও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মিজোরামের এই ফুটবলার, তাই অনায়াসে গোল্ডেন বুট চলে আসে তার ঝুলিতেও। অর্থাৎ এইবার দুই টপ স্কোরারকে সামনে রেখেই দল সাজাচ্ছে ইমানি ইস্ট বেঙ্গল। গোলের খরা কাটাতে এবার ক্লিন্টনের পাশাপাশি তাদের উপরে ভরসা রাখছে লাল হলুদ ম্যানেজমেন্ট, যা নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিতে পারে প্রতিপক্ষ দলগুলিকে।